সাউথ আফ্রিকার কাছে হারেনি বাংলাদেশ, হেরেছে আম্পায়ারদের কাছে। মনে হচ্ছিল সাউথ আফ্রিকাকে জেতানোর জন্য মাঠে নেমেছে আম্পায়াররা। এই ম্যাচে পটিয়াদের চেয়ে ভালো খেলেছে আম্পায়াররা, যা আহত করেছে বাংলাদেশের কোটি ক্রিকেট প্রেমীকে। দুটি আম্পায়ার্স কল বাংলাদেশের বিপক্ষে না গেলে জয়টা বাংলাদেশেরই হতো। ম্যাচ জেতার জন্য তখন দরকার 20 রান। আবেদন জোরালো ছিল না, তবু তাওহিদ হৃদয়কে আউট দেন আম্পায়ার। মাহমুদুল্লাহ রিয়াদকেও এলপিডব্লিউ দিয়েছিল রিভিউ নিয়ে বেঁচে গেলেও লেগ বাইয়ে যে 4টা হয়েছিল তার যোগ হয়নি বাংলাদেশ স্কোর বোর্ডে। আম্পায়ার আউট দিয়েছে বলে ডেড বল হিসেবে গণ্য হয়েছে। শেষ 4টা পেলে শেষ হাসি হাসত বাংলাদেশ। বাংলাদেশের 2 সেরা ব্যাটারকে অহেতুক আউট দিয়েছে আম্পায়ার। রিয়াদ রিভিউ নিয়ে বাঁচলেও আম্পায়ার আউট দেওয়ায় নিয়ম অনুযায়ী 4 রান পাননি। হৃদয়ের ক্ষেত্রেও একটা সিঙ্গেল মিস হয়েছে বাংলাদেশের। শেষ পর্যন্ত হেরেছে মাত্র 4 রানে। এই 5 রান পেলে জিতে যেত বাংলাদেশ। এরপরে শেষ 12 বলে বাংলাদেশের দরকার ছিল 18 রান। এমন পরিস্থিতিতে 19তম ওভারে বাংলাদেশ নিতে পারে মাত্র 7 রান, অর্থাৎ শেষ ওভারে বাংলাদেশের দরকার 11 রান। শেষ ওভার বোলিং করার জন্য বোলিংয়ে আসেন কেশব মহারাজ। প্রথম বলই ওয়াইড দেন, আর পরের বলে 1 রান নিলে দরকার 5 বলে 9 রান। দ্বিতীয় বলে 2 রান নিলেও তৃতীয় বলে আউট হয়ে যান জাকের আলী অনেক, অর্থাৎ শেষ 3 বলে দরকার 7 রান। চতুর্থ বলে রিশাদ 1 রান নিলে 2 বলে 6 রান দরকার। স্ট্রাইকে মাহমুদুল্লাহ রিয়াদ, কিন্তু 5 নাম্বার বলে প্রায় ছক্কা হওয়া বল ফিল্ডারের হাতে, মাথায় হাত মাহমুদুল্লাহ রিয়াদের। শেষ বলে 1 রান নেন। শেষ পর্যন্ত সেই 4 রানে ম্যাচ হারে বাংলাদেশ দল।